আমার সংসারটা আমার ননদের জন্য টিকলো না। এই কথা বলা মেয়েগুলো বাপের বাড়িতে ফিরে গিয়ে সবার আগে নিজের ভাইয়ের বউকে লাথি মেরে ঘর থেকে বার করে। তারপরে বাবা মাকে পট্টি পড়িয়ে কী করে নিজের ভাইয়ের সম্পত্তি আত্মসাৎ করবে সেই তালে ব্যস্ত হয়ে থাকে। অথচ তারা শ্বশুর বাড়িতে শুধু ননদের জ্বালায় যে টিকতে পারে না সেই গল্পটা ফলাও করে সারা দুনিয়া এমনকি সোশ্যাল মিডিয়ায় বলতে থাকে যে ননদ এবং শাশুড়ি এদের জ্বালায় সংসার হয় না। আসলে ননদ বা শাশুড়ি যা বিশেষত যদি বিবাহিত ননদ হয় তাহলে বিবাহিত ননদের আলাদা একটা সংসার থাকে এবং সেই সংসার থেকে যদি দিনের 1 ঘন্টা সময় বার করে আপনার সংসারে যায়ও তাহলে আপনি কি করেন আপনার সংসারে 23 ঘন্টা? আপনি আপনার সংসারকে 23 ঘন্টা দেন এবং বিবাহিত ননদ নিজের বাবা মার সংসারে বা আপনার সংসারে হয়তো 1 ঘন্টা সময় দেয়। তো 1 ঘন্টায় এত দম, 23 ঘন্টার কোনো মূল্য নেই। তার মানে কি? তার মানে আপনি 23 ঘন্টায় কোনো কাজই করেন না, অকম্মা আপনি আপনার গুণের প্রতি কোনো বিশ্বাসই নেই আপনার উপরে। তবেই না, তা না হলে কোনো দিন কোনো ননদের ক্ষমতা হয় না সংসার ভেঙে ফেলার। কারণ যখন বিয়ে করে ছেলেরা তখনও তার ঘরে বোন থাকে। যখন আপনারা প্রেম করেন না, যখন বাড়িতে কেউ না থাকার সুযোগে রাত্রেবেলা ঢুকে প্রেমের নাকেমি দেখেন, তখনও তার ঘরে ননদেরা থাকে, মানে বোনেরা, ছেলের বোন আপনার ননদ। তখন তো বিয়েটা ভাঙতে পারেনি। তখনও তো আপনাদের বিয়ের আসরে যে অসভ্যতামি নাচগুলো নাচেন সেটা দেখার পরেও কিন্তু ছেলের বিয়ে সেই বাড়িতে দেওয়া হয়। তো ননদ সর্বক্ষণই থাকে অসভ্যতামি শুরু থেকে শেষ পর্যন্ত। ননদ থাকে দর্শক হয়ে। এবার ননদ যদি আপনার হয়ে গান গাইতে পারে তাহলে খুবই ভালো, আর ননদ যদি আপনার হয়ে গান না গায় তাহলে বলবেন আমার ননদ খুব খারাপ, ননদের জ্বালায় সংসার হয় না, ননদের জ্বালায় শ্বশুর ঘরে টিকতে পারেনি। আপনি উপযুক্তই না শ্বশুরবাড়ির টেকার। যদি শ্বশুরবাড়ির টেকার উপযুক্ত হতেন না আর ননদকে নিয়ে যদি সমস্যাই হতো তাহলে ননদের সামনে বসে কথা বলতেন। একবার ননদের সামনে বসে বলেন ননদ সংসারের নাক গলায়, তাই সংসারে টেকা যায় না, আমাদের সংসার আমরা বুঝবো, কেন নাক গলাবে? আবার যখন আপনার স্বামীর সঙ্গে মারামারি করে শাশুড়িকে মেরে ধরে আপনারা যখন সংসার ছেড়ে চলে যান তখন যদি ননদ চুপ থাকে তখনও আপনাদের বড় জ্বালা যে কেন ননদ আমায় বললো না, কেন ননদ আমাদের সলভ করলো না। কেন করবে সলভ? যখন সলভ আমরা করতে চাই তখনও আমরা খারাপ, যখন আমরা সলভ করি না তখনও আমরা খারাপ, যখন আমরা নিজেদের মতো করে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করি তখনও খারাপ, যখন আপনাদেরকে হালে আপনাদের ছেড়ে দিই তখন খুব জ্বালা ধরে। ননদই খুব খারাপ।